নমস্কার, আজকে তৈরি করে দেখাবো একদম হুবহু দোকানের মতো পাউরুটি, যেটা জ্যাম জেলি কোনো কিছু ছাড়াই এমনি এমনি খেয়ে নিতে পারবেন, এতটাই সুস্বাদু। আমার এই রেসিপিটি হুবহু ফলো করে আপনিও কিন্তু বাসাতেই এরকম একটা পারফেক্ট পাউরুটি বা বনরুটি তৈরি করে নিতে পারবেন, যেটা খেতে খুবই সুস্বাদু হবে। চলুন তাহলে আজকে রেসিপিটি শুরু করা যাক। পাউরুটি তৈরি করার জন্য আমি প্রথমেই 2 কাপ ময়দা চালনি দিয়ে চেলে নিব। 2 কাপ ময়দার জন্য দিয়ে দিব 4 চা চামচ পরিমাণ চিনি, আর 1 চা চামচের একটু কম পরিমাণে ইস্ট আর সামান্য লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে এখন তেল দিয়ে একটু ভালোভাবে মেখে নিব। তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমার মাখানো হয়ে গিয়েছে। এখন কুসুম গরম দুধ অল্প অল্প করে দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। চেষ্টা করবেন দুধ দিয়ে মেখে নেওয়ার জন্য, তাহলে রুটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। আর এভাবে করে একটা নরম একটা ডো তৈরি করে নিতে হবে। এর থেকে শক্ত হয়ে আসলে কিন্তু রুটিটাও কিন্তু শক্ত হয়ে যাবে। এভাবে যখন আঁচ লেগে আসবে তখন বুঝতে হবে যে আমাদের রুটি তৈরি করার জন্য এটা পারফেক্ট হয়েছে। এখন 4-5 মিনিট এভাবে মাখিয়ে নেওয়ার পরে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এভাবে করে আরও 7-8 মিনিট মাখিয়ে নেব। মাখতে মাখতে এক পর্যায়ে এরকম একটা মসৃণ ডো তৈরি হয়ে যাবে। একটু ধৈর্য ধরে এভাবে করে ডোটা মুথে নিতে হবে। আমার মুথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এইভাবে করে একটা মসৃণ ডো তৈরি করছি। কিভাবে করে করছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এভাবে করে উপর থেকে একটু সয়াবিন তেল দিয়ে এভাবে করে দিয়ে এখন ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমি দেখে নিচ্ছি কতটা ফুলে উঠেছে। এখন ভিতর থেকে বাতাসটা বের করে দিব, দিয়ে আবারও 4-5 মিনিট এভাবেই করে মথে নিব। চেষ্টা করবেন 2 ঘন্টা রেস্টে রাখার জন্য। 2 ঘন্টার বেশি রাখলে সমস্যা নেই, কিন্তু 2 ঘন্টার কম যেন না হয়, এদিকে খেয়াল রাখবেন। আমি এভাবে করে আবারও 4-5 মিনিট মুথে নিচ্ছি। যারা ছোট ছোট বনরুটি তৈরি করে নেবেন তারা এই পর্যায়ে কেটে নিতে পারেন, ছোট ছোট লেচি কেটে। আমি বড় একটা রুটি তৈরি করব, যার জন্য আমি একটাই করে নিয়েছি। আবারও এভাবে করে আমি এবার যে পাত্রে আমি রুটিটার বেক করব সেই পাত্রটা নিয়ে নিয়েছি, সরাসরি সে পাত্রেই দিয়ে দিলাম। দিয়ে এখন উপর থেকে আবারও একটু সয়াবিন তেল এভাবে করে মাখিয়ে দিব। মাখিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এভাবে 15 থেকে 20 মিনিট পর্যন্ত রেখে দিব। 15 থেকে 20 মিনিট পর্যন্ত রাখার পরে দেখতেই পাচ্ছেন কিছুটা ফুলে উঠেছে। এখন আমি একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি, এটা ফেটিয়ে উপরে ব্রাশ করে দিব। তবে ডিমের কুসুম না দিলেও হবে। ডিমের কুসুমের পরিবর্তে উপরে তেল অথবা একটু চিনি জল দিয়ে গুলে উপরে ব্রাশ করে দিলেও হবে। আমি পুরোটাই এভাবে ডিমের কুসুম একটু ব্রাশ করে দিয়েছি। এখন সরাসরি চুলায় চলে গেলাম। আমি আগে থেকেই একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মাঝারি আঁচে প্রিহিট করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 2টা কাগজ দিয়ে এভাবে করে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এখন সরাসরি রুটির মোলটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমরা
30 থেকে 35 মিনিট এভাবে বেক করে নিব। চুলার আঁচ থাকবে একেবারেই লো। আমি প্রায় 35 থেকে 40 মিনিট মতো আমার লেগেছে পুরো বেক করতে। কারো আপনাদের হয়তো কম বেশিও লাগতে পারে, এটা চুলার তাপমাত্রার উপর নির্ভর করে। আমি রুটিটা নামিয়ে নিয়েছি। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি ঠান্ডা করে নিব। কারণ গরম থাকা অবস্থায় মনে হতে পারে যে ভিতরে কাঁচা থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি ঠান্ডা করেই নিতে হবে। তো আমি রুটিটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন নিচটা কিন্তু একেবারে পুড়ে যায়নি। সাইডটা দেখেন কত সুন্দর কালার এসছে। এখন একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখে কিন্তু বুঝতে পারছেন যে রুটিটা কতটা পারফেক্ট হয়েছে, ভিতরে কিন্তু একদমই কাঁচা নেই। আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। বাসাতে এভাবে করে একবার বানিয়ে দেখবেন, আশা করি পারফেক্ট হবে, আপনাদের রুটিও পারফেক্ট হবে। আমি কেটে নিয়েছি, এভাবে দেখতে পাচ্ছেন একটু পিস পিস করে কেটে নিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।